আমরা আজকে কিভাবে একটা জগ আঁকা যায় সেই সেই পদ্ধতিটা দেখব আর কি। প্রথমে আমরা স্কেলটাকে লম্বা লম্বা পেজের মিডিল বরাবর ধরে 0, 5, 10 এবং 15-তে ফোঁটা দেব। 0, 5, 10 এবং 15 সেন্টিমিটার মনে রাখতে হবে, মেজারমেন্টটা ঠিক থাকতে হবে। এখন 10 সেন্টিমিটারের জায়গায় যদি পেন্সিল কম্পাসে দেই তাহলে 10 সেন্টিমিটারের কাঁটাটা ধরে 5-এর সমান অথবা 10-এর সমান 15-এর সমান মেজারমেন্ট নিয়ে একটা বৃত্ত দেব। এখন 0 যে জায়গাটা আছে সেই জায়গায় হরাইজন্টালি এইভাবে স্কেল ধরে 3 ধরতে হবে। 3 ধরে 0 এবং 6-এ ফোঁটা দেবে, দুই পাশে যেন সমান হয়। যদি এখানে 3 ধরি তাহলে 0 এবং 6 হবে। এখন এই ফোঁটা 0 এবং 6-এর ফোঁটাকে আমরা এইভাবে যোগ করি, কিন্তু 6-এর জায়গায় একটু রাউন্ড হবে, কিন্তু 0-এর জায়গা থেকে একটু বের হয়ে এসে চোখা হয়ে 6-এর জায়গায় রাউন্ড হয়ে মিলে যাবে। এটা হলো জগের মুখ। এর ভিতরে একটু এই পানি দিয়ে দিলাম। এখন এই যে জায়গাটা চোখা হলো, যেদিক দিয়ে পানি পড়বে সেই দিক দিয়ে একটু বেশি ভিতরে গিয়ে বৃত্তের সাথে মিলে যাবে। সরি, একটা রাবার লাগবে, আমি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি হালকা করে নিয়ে। এই বৃত্তের সাথে মিলে গেল। আবার এদিক থেকে একটু কম বাঁকা হয়ে এই বৃত্তের সাথে মিলে যাবে। ঠিক এই দাগটা যে জায়গায় টপে মিলে গেছে সেই জায়গা থেকে রাউন্ড হয়ে ঘুরে এইভাবে এসে যে জায়গা থেকে শুরু হয়েছে সেই জায়গার কাছাকাছি এসে এরকম হ্যান্ডেল হয়ে গেল। এই দাগের সমান্তরাল করে কিন্তু নিচের দিকে একটু মোটা দেবো, হ্যান্ডেল হয়ে গেল। এখানে যে 15 ফোঁটাটা আছে সেটার দুই পাশেও সমান হতে হবে। যদি 2 ধরি বা 2.5 ধরি তাহলে 0 বরাবর ওই লাইনের উপর, 5 বরাবর ওই লাইনের উপর, 2.5, 2.5, 5, তারপরে 2.5 যদি ধরি তাহলে 0 এবং 5। এই ফোঁটা থেকে এইদিকে, এই ফোঁটা থেকে এইদিকে বাড়িয়ে দেব, দিয়ে এই এর ভিতরে আমরা একটু নকশা করতে পারি। এটা যার যার ইচ্ছা, যার যার ইচ্ছা, যে যে এরকমভাবে দেয়। আমি এরকম দিলাম, জাস্ট সিম্পল। এখন এটা আমরা একটু সাইড পেন করে স্পষ্ট করি। খাতা ঘুরিয়ে নিয়ে দাগ দিব আমরা, যেন দাগগুলো সোজা হয়। নকশাগুলো করে নেই। এগুলোর ভিতরে আরও দিতে পারি, এগুলোর ভিতরে দিলাম। এখানে হাতলটা আমার মনে হয় সবাই বুঝতে পেরেছ যে কিভাবে আমরা একটা জগ আঁকবো। জগ আঁকা সহজ একটা পদ্ধতি, মেজারমেন্ট দিয়ে একবার পারফেক্টলি। আমি সমস্ত পেন্সিল দাগগুলো মুছে ফেললাম, ঠিক আছে। এখন আমি এটার কালার করব। যে কেউ এর কালার যে কোনো রকম করতে পারে। আমি লাল, কমলা এবং হলুদের শেড করতে চাই, তাহলে এখান থেকে লাল নিব। এটা তো গোলাপি, লাল, এটাই লাল, লাল নিলাম। ঠিক এখান থেকে এদিকে লাল দিয়ে এদিকে একটু হালকা করে ছেড়ে দেবো, যেহেতু আমি শেড দিব লাল, কমলা এবং হলুদের, সুতরাং এক পাশে ডিপ হবে আর এক পাশে লাইট হবে। এই পাশ থেকে ডিপ হবে। ঠিক নিচেও তাই।
হ্যান্ডেলেও দিব তাই। লালটা রেখে দিলাম, একটু লাইট কালারের কমলাটা নিব, নিয়ে শেড দেওয়ার চেষ্টা করছি। এখন ইয়েলো কালারটা নিব, লাস্ট ফিনিশিং এটা আর কি। এখন পানির কালারটা আমি একটু নীল দিয়ে দিই, নীল এবং আকাশের একটা শেড দিব, হচ্ছে লাইট কালার, এটাই মেবি একটু দিলাম। নকশার মধ্যে আমরা সবুজ করতে পারি, যদি এটা সবুজ হয়, এদিকে নিচেও সবুজ দিলাম, ওদিকে একটু টিয়া দেবো, এদিকে এটাতে সবুজ, এটাতে সবুজ, এটাই সবুজ, এদিকে একটু হালকা করে দিয়ে দিলাম, এই নিচের এটাতে সবুজ একটু হালকা করে দেবো, এটাতে দেবো, শেষ। এখন টিয়া নেব আমরা, টিয়া কালারটা নিয়ে এদিকে এগুলোর মধ্যে টিয়া যাবে, টিয়া আশা করি বোঝাতে পেরেছি। আর এই তো আমার এক জগ কমপ্লিট।